প্রত্যেকটা ঘটনা প্রত্যক্ষ করেছেন তারা কেউই এই রায়তে খুশি তো নয় এবং অসন্তুষ্ট। মানে প্রথম কথা হচ্ছে যে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে সিবিআইকে বোঝাতে হবে কেন, আর প্রমাণ দিয়ে বা কাউকে প্রমাণ দিয়ে বোঝাবার কি আছে? সম্মানীয় বিচারক যিনি রয়েছেন, যিনি এই রায়দান করেছেন, তার রায় শিরোধার্য, কিন্তু তিনি কি এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস নিজে কি বিভিন্ন তথ্য প্রমাণ থেকে তিনি জানেন না বা জানতেন না? জানি না তাকে যাবজ্জীবনে দণ্ডিত করা হলো কেন। এরকম নৃশংস হত্যাকাণ্ডে তথ্য প্রমাণের ভিত্তিতে আজকে শুধু সঞ্জয়কে দোষী সাব্যস্ত করার যে রায়, সেই রায়টা দেওয়া হলো। কেন ফাঁসি নয় কেন? আমার বেশ কিছু বন্ধু ফোন করে বলছিলেন, আচ্ছা ফাঁসির রায় যদি হয়ে যেত তাহলে কি সঞ্জয় আমি একা মারা যাব কেন, তাহলে বাকিদের নাম বলে দিই, সেটা বলে দিত। তো এই প্রশ্নগুলো জনমানসে উঠছে, আমি জানি না, আমার বিচার ব্যবস্থার উপরে ভরসা আছে। তবে এইটা একটাই কথা বলি যে যারা যারা জড়িয়ে ছিল, তথ্য প্রমাণ যেভাবে নষ্ট হয়েছে, সিবিআই ঠিক কতটা চুপ করে রয়েছে এবং কেন করে রয়েছে। দেখুন, আমি তো মানে ভবিষ্যৎ দ্রষ্টা নই, তবে আমি এইটুকু বলতে পারবো যে সিবিআই আমার মনে হয়েছে যে কোনো একটা স্ট্র্যাটেজি মেনটেন করে চলছে। কারণ তাদের স্ট্র্যাটেজি মেনটেন এই কারণে করতে হয়েছে, এই হত্যাকাণ্ড রাজ্য প্রশাসনের প্রচুর গুরুত্বপূর্ণ ব্যক্তির সহযোগিতায় যে ঘটেছে তা আবাল বৃদ্ধ বনিতা কিন্তু জানে। যেখানে ক্রাইম বা ক্রিমিনালদের পক্ষে রাজ্য প্রশাসন জড়িয়ে থাকে, সেখানে কিন্তু আর একটা তদন্তকারী সংস্থাকে খুব অত্যন্ত পদক্ষেপ নিতে হয়। তারা যদি আগে থেকে তাস খেলে ফেলে তো তাহলে সেই তাস নিয়ে কিন্তু আর বেশি দূর যাওয়া যাবে না। কারণ ক্রিমিনালদের পক্ষে রাজ্য প্রশাসনের লোক রয়েছে এবং তারাও যে আইন কানুনকে ঘোরাতে জানে, পেঁচে ফেলতে জানে, এটাও নিশ্চয়ই সিবিআই জানে। আমার মনে হয় রায় তো এখানে শেষ নয়, হাইকোর্টের দিকে আমাদের অপেক্ষা রয়েছে। আমার মনে হয় সিবিআই যে ধরনের এভিডেন্স কালেক্ট করেছে, 50 জনের যে তথ্য প্রমাণ, সেটা নিয়ে বিচারক যা রায় দিলেন মাথা পেতে নিয়েছেন, এটাই নিয়ম, কিন্তু তিনি সেগুলো কি দেখতে পেলেন না? আমার মনে হয়